প্রতি বছরই ফেয়ার হয়ে থাকে এবং এক বছর পর পর এই ফেয়ার হয় এবং একই ছাদের নিচে অনেক ভ্যারাইটিস আইটেম থাকে। আমি বলতে চাচ্ছি রিহাব মেম্বারদের স্বল্প মূল্যের, বেশি মূল্যের, মাঝারি মূল্যের বিভিন্ন ফ্ল্যাট পাওয়া যায়। এটা তো একটা দিক। আরেকটা দিক হচ্ছে কি বিল্ডিং ম্যাটেরিয়ালস, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বিভিন্ন আইটেম থাকে, সেখানে আপনার টাইলস থাকে এবং ব্যাংক ফ্যাসিলিটি থাকে। অনেকে ফ্ল্যাট ক্রয় করে ব্যাংকের লোন নিয়ে থাকে একই ছাদের নিচে, ইউ উইল গেট এভরিথিং। এই জন্য রিহাব ফেয়ারের প্রতি সবার আগ্রহ থাকে, ক্রেতা এবং বিক্রেতা সবারই এটার প্রতি আগ্রহ থাকে। এই বছর মনে করেন যে এই 2-1 দিন আগে কিন্তু আপনার ড্যাব গেজেট হলো। ড্যাব গেজেট হওয়ার পর এখানে আমি আশা করতেছি যে অনেকের যাদের কাজ প্রায় বন্ধ হয়েছিল তাদের তারা নতুনভাবে নতুন উদ্যোগে কাজ নিচ্ছে এবং নতুন নতুন আইটেম এখানে নিয়ে আসবে। সেজন্য মনে করি এখানে একটা নতুনত্ব পাওয়া যাবে বলে আমি মনে করি। ফ্ল্যাটের পক্ষে ছাড় কিন্তু সাধারণত রিহাব দিতে পারে না। রিহাবের যারা আসে এক একজন এক এক ধরনের ছাড় দিয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি নির্ভর করে বিক্রেতা বা যারা মেম্বার স্টল নেয় তাদের উপর নির্ভর করে, তারা বিভিন্ন রকম ছাড় দিয়ে থাকে। এখন এই মুহূর্তে কিন্তু আবাসন খাতটা খুব একটা ভালো ছিল না, এই জন্য যে ড্যাবের কারণে, ড্যাবের জন্য প্রায় এই খাতটা প্রায় স্থবির হয়ে পড়েছিল। এখন আশা করতেছি আগামীতে ভালো হবে। এই মুহূর্তে যদি বলেন, এই মুহূর্তে আমি মনে করি খাতটা একটু ঝিমিয়ে পড়েছে। নির্মাণ সামগ্রীর দাম একটা পর্যায়ে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে মালামাল ছিল সেটা যেহেতু এই খাতটা চলছিল না, অন্যান্য মালগুলো মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জিনিসপত্রগুলোর কিন্তু চলছিল, ফলে দাম একটু কমে গেছিল আপনার নির্মাণ সামগ্রী। তা আশা করি এখন একটা পর্যায়ে যাবে যেটা ক্রেতা এবং বিক্রেতার জন্য সবার জন্য সহজ হবে। বেসরকারি খাতে বলেন আর সরকারি খাতেই বলেন, এই সেক্টরটা কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখে এবং জিডিপিতেও একটা বিশেষ ভূমিকা রাখে এবং এই জন্য এই খাতের সাথে যারা জড়িত তারাও কিন্তু এই খাত চললে তারা চাঙ্গা হয়ে থাকে। এই খাতের সাথে কিন্তু পরস্পর জড়িত এবং আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা টেকসই এবং এটা এই খাতটা সবচেয়ে বড় টেকসই খাত বলবো আমি এই জন্য।